ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যে মানুষের কখন আসে তা বলে কয়ে আসে না, একমাত্র মহান রব্বুল আলামিন জানেন। দর্শক দেখতে পাচ্ছেন একটি করুণ দৃশ্য। ধান বোঝাই একটি ট্রাক হঠাৎ করে ব্রিজে উল্টে যায় আর ধানের নিচে চাপা পড়ে যায় ট্রাকের ড্রাইভার ভাইটির কি যে করুণ চিৎকার। আশেপাশে শত শত মানুষ তাকে বাঁশ দিয়ে উদ্ধারের চেষ্টা করছেন, কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আরেকদিকে দুটি এক্সকাভেটর আনা হচ্ছে, একটি কাজ করছে এবং টান দিয়ে ধরে রেখেছে ট্রাকটিতে, যাতে ধান নষ্ট হয়ে যাক, অন্তত ড্রাইভার ভাইটির প্রাণ যাতে রক্ষা পায় সেজন্য মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন। এত করুণ একটি দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার ভাই ব্রিজে ঝুলে আছেন, কিন্তু তার পা আটকে আছে ধানের মাঝখানে। উপরে প্রচুর ধানের বস্তা আর নিচে ব্রিজের একটি পিলারে ভাইটি আটকে আছে। আর হাজার হাজার মানুষ অনেক আগে থেকে ভাইটি এখানে আটকে আছে। আর এক্সকাভেটর, এই যে দেখছেন একটি এক্সকাভেটর দিয়ে টান দিয়ে ধরা হয়েছে, আরেকটি নিয়ে আসা হচ্ছে। জানি না ভাইটিকে কিভাবে উদ্ধার করা হবে, তবে শেষ পর্যন্ত ভাইটি প্রাণে বেঁচে যায়, কিন্তু তার একটি পা ভেঙে যায়। দেখতে পাচ্ছেন দর্শক, কী যে করুণ একটি দৃশ্য। আল্লাহ আমাদের এ সমস্ত বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করুক। আর ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা গাড়ি চালাতে অন্তত একটু সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের নিজেরও তো একটি প্রাণ আছে। অনেক প্যাসেঞ্জার থাকেন, অনেক অদক্ষ ড্রাইভারের কারণে এমন বড় বড় দুর্ঘটনা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই। দেখতে পাচ্ছেন কী যে করুণ একটি দৃশ্য। হায় হায়, ধানের বস্তা উল্টে পড়েছে বাড়িটির উপরে, আর মানুষ বাঁশ দিয়ে যে যেভাবে পারছেন ড্রাইভারকে উদ্ধারের চেষ্টা করছেন। ধান গুল্লায় যাক, গাড়ি গুল্লায় যাক, এসব তো পাওয়া যাবে, কিন্তু একটি প্রাণ যদি চলে যায়, প্রাণটি আর পাওয়া যাবে না কোনোভাবে। তাই মানুষ অক্লান্ত পরিশ্রম করছেন এবং চেষ্টা করছেন ড্রাইভারকে উদ্ধারের জন্য। ইয়া আল্লাহ, আল্লাহ, এত করুণ দৃশ্য। এমন বিপদে যাতে কোনো মানুষ যাতে এমন বিপদে না পড়ে সেই কামনা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখনও ড্রাইভারকে উদ্ধার করতে সক্ষম হয়নি উদ্ধার কর্মীরা। দুটি এক্সকাভেটর দিয়ে কাজ চলছে, উদ্ধারের কাজ চলছে। অনেক সময় ধরে ড্রাইভার ভাই এভাবে জ্বলছিল। দেখতে পাচ্ছেন ধানের বস্তা কিভাবে নদীতে পড়ছে। জানি না ড্রাইভারের অদক্ষতার কারণে নাকি অ্যাক্সিডেন্টের কারণে এমনটা হয়েছে। এমন দুর্ঘটনা যাতে আর কারো ভাগ্যে না আসে, কারোর জন্য এমনটা যেন অপেক্ষা না করে, সেই কামনা করছি। আশা করা যায় ড্রাইভারকে উদ্ধার